আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে বাবার বাড়ির দ্বিতীয় দিন বেড়ানোর কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড ভয় পাচ্ছি এই জায়গাটায়। এটা হচ্ছে একটা ভূতের বাড়ি। এই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির চারপাশে হলো কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন ফ্রুটসের গাছ। ফল ধরে একদম ঢাল ভেঙে পড়তেছে, খাবার মানুষ নেই। এই পুরানো বাড়িটা অযত্ন অবহেলায় আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসকে যত্ন করলে রত্ন মেলে। যত্নের অভাবে কিন্তু অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এরা সবাই শহরে চলে গেছেন। এটা আমার চাচা চাচি, চাচাতো ভাই, এরা সবাই শহরে চলে গেছেন বাড়িঘর তালা লেগে। এখন এই যে লক করা বাড়িতে ভিতরে ঢোকা যাচ্ছে না। এখন ভূতেরা অনেক নাচানাচি করছেন, ভূতের আড্ডাখানা হয়েছে। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছি ভিতরে যেতে। আমার কাকি সামনে একটু এগিয়ে এসে আমাকে দেখাচ্ছেন আম ফেকে একদম কাঁঠাল ধরে ঝুলে পড়ছেন গাছ। গ্রামের এই দৃশ্যগুলো, এই সৌন্দর্যগুলো আসলে অনেক বেশি মিস করা। আমরা কখনো এরকম গ্রামে এসে এরকম করে দেখব ফল ধরে আছে, খাবার মানুষ নেই, এগুলো কিন্তু আসলে আশ্চর্য। যাদের সব কিছু আছে তাদের খাওয়ার মানুষ নেই, যাদের কিছু নেই তাদের অনেক মানুষ আছে। দুঃখজনক এখানেই আমরা সবাই শহরে থাকি, তাই বাবা মায়ের গাছের এই ফলগুলো খেতে পারি না, অনেক নষ্ট হয়ে যায়। আবার কেউ আসলে সেটা খেতে পারি। তবে আমি আসলাম, কাঁচা কাঁঠাল নিয়ে যাব, ঢাকায় গিয়ে রান্না করব। এই ভূতের বাড়ির ভিতরটা যেতে পাচ্ছি না, প্রচণ্ড ভয় পাচ্ছি। আমি চলে আসলাম এদিকে, এসে দেখি এখানে ধান আসছে। ধান নিয়ে মানুষ অনেক কষ্ট করে যাচ্ছেন। আর এখানে হচ্ছে আমার মায়ের সবজি বাগান। দেখা যাচ্ছে অল্প অল্প গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরে আছে। বেগুন গাছে বেগুন, চিচিঙ্গা গাছে চিচিঙ্গা, বরবটি, লাউ, মিষ্টি কুমড়া সব আছে। প্রচণ্ড গরম থেকে বাসায় ঢুকলাম আমাদের বুড়িটার সঙ্গে। আমরা মজা করে এখন আম ভর্তা খাবো। দেখেন বুড়িটা কি সুন্দর করে মজা করে খাচ্ছে। ওকে জিজ্ঞেস করি কি খাচ্ছ? কি খাও তুমি? পেয়ারা। পেয়ারা না, আপেল। আপেল আপেল খেতে পারো তুমি? মাশাআল্লাহ, বুড়িটার কথা শুনে অনেক বেশি মজা পেয়েছি। ও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কথা বলছে। ওর বয়স হচ্ছে 2 বছর 2 মাস। মাশাআল্লাহ, আল্লাহ নেখায় দান করুক। ও ক্যামেরা দেখে দিছে দৌড়। আমাদের বউ আমার জন্য আম ভর্তা বানাবেন, তাই 3টা আম নিয়ে আসছেন। এখন আম ভর্তা খাবো। আর ওই পাশেই রান্না বসিয়ে দিয়েছেন। মজার একটা সবজি রান্না করছিল, সেই সবজিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যদিও আমি প্রথম ফার্স্ট টাইম খাবো। তো কথা হচ্ছিল যেটা, আমরা বেড়াতে গেলে মাছ, মাংস, ডিম, দুধ, কোরমা বহু কিছু খাই। সেইগুলো হয়তো আমি ভিডিও করতে পারছি না বা ভিডিও করিনি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে একটা সবজি। মায়ের গাছের বরবটি আর হচ্ছে ইলিশ মাছের কয়েক টুকরা দিয়ে কাটাগুলো সরিয়ে অনেক মজা করে রান্না হচ্ছে। আর এটা হচ্ছে মায়ের গাছের সেই বেগুন আর হচ্ছে মিষ্টি আলু। আনকমন খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, গ্রামে এসে আসলে অনেক রকমের নিজ হাতে লাগানো গাছের সবজি খাবো, এটা কিন্তু অনেক বেশি মজার। আমার মা যদি অসুস্থ, পারেন না অনেক কিছু করতে, তারপরেও এই যে একদম বারান্দার মধ্যেই করা এগুলো করে নিজে হাতে রান্না করে খাচ্ছেন, এটা কিন্তু ভীষণ মজার। আমি কিন্তু আগামীকালকে ঢাকায় চলে যাব। আর আপনাদের সঙ্গে যেতে যেতে অনেক ভিডিও হবে। আজকে আপনাদের সঙ্গে এই খুঁটিনাটি একটু শেয়ার করলাম। এই মজার সবজিটা কার কার পছন্দ? এই হচ্ছে সবজির ফাইনাল লুক। দেখতে মজাই হয়েছে মনে হচ্ছে। ও আমাকে বলছে একটু তুলে খান। তো আমি আসলে এখনই খাবো না, অনেক প্রচণ্ড গরম লাগতেছে। আম ভর্তা খেয়েছি, দাঁত একদম টক হয়ে গিয়েছে। প্রচণ্ড গরম, একদম জিরিয়ে নেই। এখন কাকি আসছেন, পাশেই ডাকছে আমাকে যে আসো আমাদের বাসায়, এসির নিচে একটু বসো, বসলে একটু ঠান্ডা লাগবে, ভালো লাগবে। আজকাল গ্রামে যদি একটু সুন্দর পরিবেশ করা যায়, শহরের থেকেও একটু বেশি শান্তিতে থাকা যায়। নিজ হাতে একদম টাটকা ফল খাবে, টাটকা সবজি খাবে, এটার মজাই আলাদা। যদিও এখন গ্রামে কেউ থাকতে চায় না,
আসলে আমরা যারা শহরে বন্দি জীবন বসবাস করছি তারা কিন্তু গ্রামটাকে অনেক বেশি লাইক করি। আর যারা গ্রামে থাকেন তারা মনে করেন শহরে কিন্তু অনেক বেশি মজার। আসলে না, এই সবুজ প্রকৃতি আমরা কোথায় পাবো শহরে? প্রচণ্ড রোদ, কিন্তু রোদের মধ্যেও এই গরমটা, এটা কিন্তু একদম শীতল শীতল গরম। তারপরও কাকির বাসায় এসে আমি অনেক হাসাহাসি করছিলাম যে কাকি আমাকে এত বেশি আদর করে, আমি ঢাকায় গিয়ে এবার অনেক বেশি মিস করব আমার কাকিকে। আমার এই কাকি শহরেই ছিলেন, ঢাকাতেই ছিলেন। তো এখন কাকা রিটায়ারমেন্টের পরে চলে আসছেন এখানে, এসে নিজের মতো করে একটা বাসা তৈরি করে দুজনেই থাকেন। আমাকে দেখে অনেক বেশি খুশি। কাকির সাথে গল্প করি, আপনারা সবাই আমার ভিডিও নিয়ে আজকে অনেক বেশি এনজয় করেন। ভালো লাগা মন্দ লাগা ভিডিওতে লাইক করে এবং কমেন্ট করে বুঝিয়ে দিবেন। আগামীকালকে চলে যাব, সেই ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।